কংক্রিটের ধূসর সমাধি থেকে এখনো বেরিয়ে আসছে মানুষ, কেউ জীবিত, কেউ বা নিথর প্রাণহীন। অলৌকিক বেঁচে থাকার আনন্দ যেখানে ক্ষণিকের আলো ছড়াচ্ছে, ঠিক তার পাশেই আশ্রে পড়ছে হাজারো হৃদয়ের বুকফাটা আর্তনাদ। লা গুয়াইরা থেকে কারাকাস, ভেনেজুয়েলার আকাশ জুড়ে এখন শুধুই স্বজন হারানোর হাহাকার। অলৌকিকভাবে কাউকে জীবিত উদ্ধার করা গেলেও লাশের মিছিলও কমছে না, যার কারণে মৃতদেহে উপচে পড়ছে রাজধানীর মর্গ, থামছে না স্বজনদের আহাজারি। গত বুধবারের সেই অভিশপ্ত প্রলয়, ক্যারিবীয় উপকূলে পরপর দুটি শক্তিশালী জোড়া ভূমিকম্পে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে শত শত বহুতল ভবন। প্রকৃতির এই নির্মম রুদ্ররূপের পর কেটে গেছে দীর্ঘ সময়, কিন্তু ধ্বংসস্তূপের আধারে এখনো চলছে জীবনের সন্ধান। মৃতের সংখ্যা দ্রুত বাড়ছে। সর্বশেষ সরকারি তথ্য অনুযায়ী প্রাণহানির সংখ্যা প্রায় ১,৫০০ জনে পৌঁছেছে। ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা হাজারো মানুষকে উদ্ধারে দেশি বিদেশি উদ্ধার কর্মীরা দিন রাত কাজ চালিয়ে যাচ্ছেন। মৃত্যুর এই উপত্যকায় কখনো কখনো অলৌকিক ঘটনা স্তব্ধ জাতিকে নতুন করে সাহস জোগাচ্ছে। এই যে যেমন বিপর্যয়ের প্রায় ৮৫ ঘণ্টা পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে ১১ বছর বয়সী ২ শিশুকে। তাছাড়াও লা গুয়াইরা শহরে ধ্বংসস্তূপের নিচে টানা ৩২ ঘণ্টা আটকে থাকার পর ১৮ দিন বয়সী এক নবজাতককে জীবিত উদ্ধার করা হয়। এই অলৌকিক বেঁচে থাকা যেন স্তব্ধ হয়ে যাওয়া এক জাতিকে নতুন করে বেঁচে থাকার সাহস যোগাচ্ছে, নতুন করে স্বপ্ন দেখাচ্ছে। কিন্তু আলোর ঠিক পিঠেই যে নিকষ অন্ধকার। অলৌকিক উদ্ধার যেখানে আশার আলো জ্বালাচ্ছে, ঠিক তখনই হু হু করে বাড়ছে লাশের মিছিল। এই নির্মম ট্র্যাজেডির শিকার হয়েছেন আর্জেন্টাইন ফুটবলার লুকাস ট্রেহো। দীর্ঘ ৭৪ ঘণ্টার রুদ্ধশ্বাস অপেক্ষার পর উদ্ধারকারীরা যখন ধ্বংসস্তূপ থেকে বের করে আনলেন তার স্ত্রী আর ২ সন্তানের শরীর, ততক্ষণে তারা চলে গেছেন না ফেরার দেশে। এরকম আরও মৃতের সন্ধান পাচ্ছে স্বজনরা। মৃতদেহ নিয়ে রওনা হচ্ছেন মর্গে। সেই মর্গেও এখন জায়গার অভাব। রবিবার ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে এক বিভীষিকাময় চিত্র। রাজধানী কারাকাসের বেলোমন্টে মর্গের ধারণ ক্ষমতা পেরিয়ে উপচে পড়ছে মরদেহ। অ্যাম্বুলেন্সের সংকট, তাই বাধ্য হয়েই প্রিয়জনের নিথর দেহ মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি কিংবা পিকআপ ভ্যানে করে নিয়ে আসছেন স্বজনরা। মৃতদেহ সামলাতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। চারদিকে কেবলই লাশের গন্ধ আর স্তব্ধতা। ভেনেজুয়েলায় এখনো নিখোঁজ প্রায় ১.৫ লক্ষ মানুষ। লা গুয়াইরার বাতাস ভারী হয়ে আছে অপেক্ষার দীর্ঘশ্বাসে। প্রতিটি ক্ষণ কাটছে তীব্র উৎকণ্ঠায়। ধ্বংসস্তূপের নিচ থেকে প্রিয় মানুষটি কি ফিরে আসবে জীবিত, নাকি আসবে তার লাশ? কতটা দীর্ঘ এই প্রতীক্ষা, কবে শেষ হবে এই বুকফাটা অপেক্ষা, সেই উত্তর হয়তো মানুষের জানা নেই। তা কেবল সময়ই বলে দেবে।